আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, কাগজে প্রিন্ট করা ছবি কি তাসবিরের অন্তর্ভুক্ত? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে কাগজে প্রিন্ট করা ছবিগুলো তাসবিরের মধ্যে অন্তর্ভুক্ত কিনা। হ্যাঁ, এগুলো তাসবিরের মধ্যে অন্তর্ভুক্ত, এই মর্মে একদল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। কাগজে প্রিন্ট করা যে ছবিগুলো আছে সেগুলো তাসবিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত এ ধরনের প্রিন্টিং পদ্ধতি বা এই অবস্থা ছিল না, কিন্তু একদল উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রচলিত যেই পদ্ধতি ছিল সেই পদ্ধতির উপর এটাকে কিয়াস করেছেন। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো আসলে কিয়াসটি খুবই সংগত। আলেমদের মধ্যে দ্বিমত আছে, কিন্তু খুবই সংগত এই জন্য বলছি কারণ এখন বর্তমানে যে ছবিগুলো করা হয়ে থাকে সেটা তো আরও অনেক সূক্ষ্ম। মানে আগের সময় যে ছবি আঁকা হতো বা ছবি মানে তৈরি করা হতো সেগুলোর মধ্যে এত সূক্ষ্মতা ছিল না। মানে এখন যত সূক্ষ্ম, মানে যেহেতু ক্যামেরাগুলো খুব ট্রান্সপারেন্ট, খুব স্বচ্ছ, খুব স্পষ্ট, ক্যামেরাগুলো খুবই মানে হাই রেজুলেশনের ক্যামেরা, সব সূক্ষ্মভাবে করা হয়ে থাকে। সুতরাং এটি তাসবিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। লিখেছেন, অমুসলিমদের জন্য দুনিয়াবি কল্যাণে দোয়া করা কি জায়েজ? অমুসলিমদের জন্য ইমানদার ব্যক্তিগণ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে হেদায়েতের জন্য, দুনিয়াবি কল্যাণের জন্য নয়। দুনিয়াবি কল্যাণের জন্য তাদের দোয়া করার প্রয়োজন নেই। দুনিয়ার বিষয়ে তারা তো দুনিয়া সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে। আলামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। তারা দুনিয়ার যত কল্যাণ আছে, দুনিয়ার যত সুযোগ সুবিধা আছে, কোন কোন জায়গায় সুযোগ সুবিধা পাওয়া যায়, এগুলো সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে। তারা এগুলো নিয়েই তাদের বেশি চেষ্টা। বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে বলেছেন যে বরং তোমরা দুনিয়ার জীবনটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দাও। ফলে অমুসলিম যারা রয়েছে, কাফির যারা রয়েছে, তারা বেশিরভাগ ক্ষেত্রে দুনিয়ার জীবনটাই হচ্ছে তাদের মূল চর্চা, তাদের মূল লক্ষ্য, খুব অভিজ্ঞ। সুতরাং তাদেরকে আপনি আর মানে দুনিয়ার কল্যাণের জন্য কি দোয়া করবেন? তাদের জন্য যে দোয়া করাটা উত্তম বা যে দোয়া করার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে তাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেতে পারে। সুতরাং হেদায়েতের জন্য দোয়া করা এটা কোনো অবৈধ কিছুই নয়, কিন্তু তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৃত্যুর পরে মাগফিরাতের জন্য দোয়া করা অথবা জান্নাতের জন্য দোয়া করা, এই যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, এই ধরনের দোয়া করা জায়েজ নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষে আপনি লিখেছেন, আল্লাহর কোনো সিফাতকে কেউ ব্যাখ্যা করলে কি সে কাফের হবে? যেমন কুদরতি হাত, শেষ রাতে অবতরণ মানে রহমত নাজিল হওয়া ইত্যাদি। এরকম ব্যাখ্যা করা কোন পর্যায়ের গুনাহ? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর মধ্যে মানে কিছু সিফাতের কথা তিনি উল্লেখ করেছেন। তিনি অবশ্য, আমি জানি না তিনি আদৌ সিফাতগুলো সম্পর্কে জানেন কিনা। এগুলো সিফাতে খাবরিয়া বলা হয় তাকে। সিফাতে খাবরিয়াগুলো দুই প্রকার, একটা হচ্ছে সিফাত আল খাবরিয়া জাতিয়া আর সিফাত আল খাবরিয়া আল ফাইলিয়া। সুতরাং আপনি সিফাত আল খাবরিয়া জাতিয়া একটার উদাহরণ দিয়েছেন, আর একটা সিফাত আল খাবরিয়া আল ফাইলিয়ার উদাহরণ দিয়েছেন। দুইটা দুই স্ট্যান্ডার্ডের বক্তব্য। মানে ফলে মানে আপনাকে আগে মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সম্পর্কে একটা বিশাল জ্ঞান রয়েছে, সেই জ্ঞান অর্জন করতে হবে। তারপরে সিফাতের যে সমস্ত ক্লাসিফিকেশান রয়েছে এই সম্পর্কে বিশাল জ্ঞান আছে সেটা জানতে হবে। তারপরে সিফাত আল খাবরিয়া কাকে বলা হয়, সিফাত আল খাবরিয়ার ক্ষেত্রে মানে কী ধরনের বক্তব্য আলেমদের রয়েছে, সালফে সালেহিনের অবস্থান সম্পর্কে জানতে হবে। এরপরে আপনাকে এই মাসআলা সম্পর্কে জানতে হবে। এটি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। আমি শুধুমাত্র মূল বক্তব্যটুকু দিয়ে দিচ্ছি, সেটা হলো যদি কেউ এই বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা না রেখে যদি কেউ এর অপব্যাখ্যা করে থাকেন তাহলে তিনি এই কাজটি ভুল করছেন, এটা কুফরি হবে না। এ বিষয়ে
মানে অধিকাংশ আহলে তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। বরং হামাবিয়ার মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি শরহুল হামাবিয়ার মধ্যে এই কথা স্পষ্ট করে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে এটি যদি না বুঝে কেউ এই ধরনের তাউইল করে থাকে অথবা ব্যাখ্যা করে থাকে, তাহলে তার এই কাজটাকে ভুল হিসেবে আখ্যায়িত করা হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী তার এই কাজটি ভুল। কিন্তু যদি জেনে বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের এই সিফাতে খাবরিয়াকে মানে ইনকার করার জন্য, অস্বীকার করার জন্য যদি অপব্যাখ্যা করে থাকে, তাহলে তার এই কাজটি কুফরি হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? আমার মনে হচ্ছে না, এটা খুবই কঠিন বিষয়। যে মোটামুটি স্পষ্ট করেছেন আপনি। জি, অস্বীকার করলে তো সেখানে সমস্যা হবেই। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বারী, বিরামপুর, দিনাজপুর থেকে। লিখেছেন, আমি গ্রামে বাস করি। অনেক আগে আমার পরিবারের সঙ্গে প্রতিবেশী এক পরিবার জমিজমা সংক্রান্ত বিষয়ে ঝগড়ায় লিপ্ত হন। তারপর থেকে তারা আমাদের সঙ্গে কথা বলেন না এবং আমরাও কথা বলি না। তারা নিজেদের মতো চলেন এবং আমরা আমাদের মতো চলি। এখানে প্রশ্ন হলো, যেহেতু আমি প্রতিবেশীর সঙ্গে কথা বলি না, সেহেতু আমার কি গুনাহ হচ্ছে? এক্ষেত্রে আমার কি করা উচিত যদি তারা কথা বলতে অপছন্দ করে? প্রতিবেশী, তার সাথে কথা বলাটা সৌজন্যতা। আপনি সৌজন্যতা রক্ষা করার জন্য চেষ্টা করবেন। যদি তারা কোনো কারণে আপনার সাথে এই সৌজন্যতা রক্ষা করতে না চায়, আপনি যথাসম্ভব সৌজন্যতা রক্ষা করবেন। কিন্তু মানে তাদের গায়ে পড়ে জোর করে তাদের সাথে কথা বলার প্রয়োজন আপনার নেই। তাকে যে মানে দেখা হলে সালাম দেয়া, কুশলাদি জিজ্ঞেস করা, দেখা হলে সেটা করা আপনার জন্য জায়েজ রয়েছে এবং আপনি সেটা করবেন। কারণ প্রতিবেশীর হক ইসলামের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে প্রতিবেশীকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াজালু জিবরিল ইউসিনি ফিল জার, যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে বারবার এসে প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করতেছিলেন, বারবার ওসিয়ত করতেছিলেন যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার বিষয়টি, প্রতিবেশীকে দেখাশোনার বিষয়ে, প্রতিবেশীর গুরুত্ব দেওয়ার বিষয়ে, প্রতিবেশীর হক নিয়ে বারবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে সতর্ক করতেছিলেন। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আমি শেষ পর্যন্ত মানে এই ধারণা করতেছিলাম যে জিবরিল কি সাইয়ুআররিসুহু, যে প্রতিবেশীকে সম্পদের মধ্যে ওয়ারিস মানে ঘোষণা করে দেয় কি না, মানে এত বেশি আমাকে উপদেশ দিচ্ছিলেন। সুতরাং প্রতিবেশীর হক ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বীকৃত হক। সেক্ষেত্রে যথাসম্ভব চেষ্টা করা। কিন্তু গায়ে পড়ে যদি আপনি দেখেন যে তার সাথে সৌজন্যতা আচরণ করতে গিয়েও সম্ভব হচ্ছে না, তাহলে সেখানে আপনি জোর করে কিছু করার জন্য চেষ্টা করবেন না। আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন। লিখেছেন, আমার সন্তানের নাম আলিফ আহমদ বাসেত। এখন বিষয়টা হচ্ছে, আহমদ রাখলে কি আর মোহাম্মদ লিখতে হবে? নামের আগে জানাবেন, যেহেতু এটিও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আলিফ আহমদ বাসেতের আগে কি মোহাম্মদ রাখতে হবে? নাম যেটা রেখেছেন সেটাই নাম। মোহাম্মদ নাম রাখা তো বাধ্যতামূলক কোনো বিষয় না। নাম রাখতে হবে বাধ্যতামূলক কিছুই নয়। সুতরাং এর আগে আবার মোহাম্মদ লিখতে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়, এটি কোনো কালচারের মধ্যে পড়ে না। আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে ব্যাংকরণী পাটের বাগ, ঢাকা থেকে। আগের চিঠি অনেক প্রশ্ন একটি চিঠিতে। আপনি লিখেছেন, ইসলামের বক্তব্য দেওয়ার আগে জ্ঞান নেয়া, না হলে বক্তব্যটি সত্য হলেও হারাম হবে। এর ব্যাখ্যা কি? ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে যদি কেউ বক্তব্য দিতে চান, তিনি অবশ্যই জ্ঞানভিত্তিক বক্তব্য দিবেন, না জেনে আন্দাজে বক্তব্য দিবেন না। সুতরাং যিনি জানেন না, আন্দাজে বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যটা আন্দাজে হওয়ার কারণে অবশ্যই ভুল হয়েছে। এখন আন্দাজে বক্তব্য দেওয়ার কারণে তো গুনাহগার হবে না, হারাম হবে। তো তার বক্তব্যটা আন্দাজে হয়েছে এবং তিনি না জেনে আল্লাহ এবং তার রাসূলের নামে চালিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুলু আল্লাহি মা লা তা'লামুন, যে বিষয় সম্পর্কে তোমরা জানো না, আল্লাহর ব্যাপারে সেই ধরনের কথা বলবে না তোমরা। আল্লাহ এবং তার রাসূলের উপর এই ধরনের কথা বলা মিথ্যা আরোপ করার মতো। এখন যদি কোনো কারণে কাকতালীয়ভাবে সত্য হয়ে গেছে, কোনো কারণে যদি সত্য না হতো, তাহলে যেহেতু আপনি না জেনে বলেছেন, না জেনে যে কোনো ধরনের বক্তব্য দেওয়াটাই হারাম। এটাই মানে এখানকার মূল বক্তব্য, মূল কথা।
কোনোভাবেই জায়েজ নেই। দুঃসাহস করা কোনোভাবেই জায়েজ নেই যে শরিয়ার বিষয়ে, দ্বীনের বিষয়ে, যেখানে মানে আন্দাজ অনুমানের সামান্যতম কোনো অবকাশ নেই, সেখানে আন্দাজ করে, ধারণা করে না জেনে বক্তব্য দিবেন। না জেনে বক্তব্য দেওয়াটাই হচ্ছে হারাম। জি, খুবই সুস্পষ্ট বিষয়। প্রিয় দর্শক, আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে এসব বিষয়ে। লিখেছেন, পরিপূর্ণ তাওয়াক্কুলের সর্বোচ্চ স্টেজে উঠতে হলে কি ডাক্তারের কাছে যাওয়া যাবে না অসুখ হলে? তাওয়াক্কুল কোনোভাবেই আখজুল আসবাব আল মুবাহা, বৈধ উপকরণ, সেটাকে গ্রহণ করাকে মানে বড় ধরনের প্রতিবন্ধক অথবা বাধা হিসেবে মনে করে না। এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। এটা তাওয়াক্কুলের পরিপন্থী নয়। তাওয়াক্কুলের সাথে মৌলিক সম্পর্ক হচ্ছে অন্তরের। সুতরাং আল্লাহর বান্দার অন্তরের মধ্যে যদি সামান্যতম তাআল্লুক বিল আসবাব হয়ে যায়, তাহলে তার তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে। মানে আসবাবের সাথে, উপায় উপকরণের সাথে যদি তার অন্তরটা সামান্যতম সম্পৃক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তার তাওয়াক্কুলের কামাল তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে। তাওয়াক্কুলের যে পরিপূর্ণ স্টেজ রয়েছে সেটার মানে ঘাটতি হবে। কিন্তু যদি তিনি বৈধভাবে চিকিৎসা নেন, ডাক্তারের কাছে যান, এটা কামালুত তাওয়াক্কুলের পরিপন্থী নয়। কথা ক্লিয়ার হয়েছে কিনা? অত্যন্ত সূক্ষ্ম বিষয়। যদি না ক্লিয়ার হয়ে থাকে, এতটুকু যদি কেউ বুঝতে পারেন, তিনি মৌলিক কথা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। লিখেছেন, শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য অজু করে তাহিয়াতুল অজুর সালাত পড়লে কি মর্যাদাটি পাওয়া যাবে? আর অজুর কতক্ষণের মধ্যে সালাতটি পড়া উত্তম? শুধু 5 ওয়াক্ত সালাতের জন্য উজু করে যদি তাহিয়াতুল উজু পড়েন, তাহলে কি ওই মর্যাদাটি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। তাহিয়াতুল উজু সালাত আপনি যদি মানে সালাতের উজু করেন এবং উজু করে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করে থাকেন, অবশ্যই তাহিয়াতুল উজু যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন। আর এর জন্য শর্ত নয় যে সময়, এর জন্য হচ্ছে উজু করার পরপরই আদায় করা। উজু করার পরপরই তাহিয়াতুল উজু 2 রাকাত সালাত আদায় করা। এমন নয় যে উজু করলেন, এরপরে আপনি মানে মাঝখানে বড় ধরনের ফাসেল সময়ের ব্যবধান হয়ে গেল। যদি মাঝখানে এমন ব্যবধান হয় যে ব্যবধান মানে অন্য কাজ করতে পারেন, তাহলে এটাকে তাহিয়াতুল উজু এর যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন না। তাহিয়াতুল উজু হচ্ছে মানে এমন সালাত যে রাকাতাইনি বাদাল উজু, উজুয়ের পরেই যে 2 রাকাত আদায় করা হয় থাকে, মাঝখানে এমন সময় থাকবে না যেটি অন্য কাজের মানে সময় বা ব্যবধান, তাহলে সেটা আপনার এই ফজিলত আপনি লাভ করতে পারবেন না। সেক্ষেত্রে এটাই মানে ফজিলতের জন্য মানে এই মানে মানে পদ্ধতিটি এটা অনুসরণ করতে হবে। ফজিলত লাভ করার জন্য এই পদ্ধতি আমাদেরকে মানে অনুসরণ করতে হবে। কারণ বড় ফজিলত দিবেন, মানে বড় একটা মানে পুরস্কার নেবেন, কিন্তু মানে আপনি অলসভাবে মানে কাজ না করে অথবা মানে স্বাভাবিকভাবে সেটা পাওয়ার জন্য চেষ্টা করবেন, সেটা হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসাইন তন্ময়। লিখেছেন, অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন। অন্তরঙ্গ বন্ধু বলতে কি বোঝানো হয়েছে? যদি কেউ অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে কি সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? দুনিয়া এবং দ্বীনের যে বিষয়গুলো রয়েছে, সকল বিষয়ে তাদের সাথে শেয়ার করা এবং সকল বিষয়ে তাদের পরামর্শ অনুযায়ী মানে তাদের দিক নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করা এবং মানে সব ক্ষেত্রে তাদেরকে অংশীদার মনে করা, এটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। কিন্তু শুধুমাত্র দুনিয়ার ক্ষেত্রে যদি তাদের কাছ থেকে কোনো প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয় বা প্রয়োজনীয় কোনো সহযোগিতা নেওয়া হয় তাকে, সেটাকে অন্তরঙ্গ বন্ধু বলা হয় না। সুতরাং মানে দ্বীন এবং দুনিয়ার সকল ক্ষেত্রে যদি আপনি কাউকে মানে তার সকল পরামর্শ গ্রহণ করেন, সকল সহযোগিতা নেন এবং তাকেও তার ক্ষেত্রে সহযোগিতা করেন, তাহলে সেটা হচ্ছে অন্তরঙ্গ বন্ধু, যেটি ইসলামী শরীয়তের মধ্যে নিষেধ করা হয়েছে। তাহলে আপনি সেখানে ধর্মীয় যেই মানে বিশেষত্ব রয়েছে, ইসলামের যেই একটা ডিস্টিংগুইশড পরিচিতি রয়েছে, সেটা আপনার কী হয়ে যাবে, হারিয়ে যাবে। দেখা যাবে যে আপনি মানে তাদের আচার অনুষ্ঠান, তাদের চাল চলন, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি সব কিছুকেই আপনি মানে ওতপ্রোতভাবে সেখানে আপনি একেবারে মানে তাদের সাথে মিশে যাবেন। তো এই মিশে যাওয়াটা ইসলামী শরীয়তের মধ্যে পরিপূর্ণরূপে হারাম। এটাই হচ্ছে মূলত অন্তরঙ্গ বন্ধু কেন মানে গ্রহণ করতে নিষেধ করেছেন। কিছু সন্দেহ, সংশয়, শুবহাত মানে যেগুলো তাদের ঈমানকে ধ্বংস করতে পারে,
ঈমানের উপর আঘাত হানতে পারে, এই ধরনের শুবহাত ঢুকিয়ে দেয়। আরেকটি বড় বিষয় দেখা যায় কালচারাল যে ফিউশন, সাংস্কৃতিক মিশ্রণটা ঘটে যায়। যখন কালচারাল ফিউশন বা মিশ্রণ ঘটে যাবে তখন তো তার নিজের মৌলিক যে অস্তিত্ব, মৌলিক যে আকীদা, সেখানে তো উনি অটল থাকতে পারবেন না, সেটা তো থাকবেই না। কিন্তু এছাড়াও মানে যখনই আপনি সেখানে যাবেন, মানে কেন এটা নিষেধ করা হয়েছে, তখন যে জিনিসটুকু হবে সেটা হচ্ছে আপনাকে মানে আপনার মধ্যে এমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া হবে, মানে দেখবেন যে এর মাধ্যমে আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছেন, শুবহাতের মধ্যে পড়ে যাচ্ছেন। এটা বড় ধরনের রোগ, যেটা ইমানদার ব্যক্তিদের ইমানকে বিনষ্ট করতে পারে। এই জন্য ইসলামী শরীয়তের মধ্যে এই মানে কঠিনভাবে এই বিষয়টি নিষেধ করা হয়েছে, মানে সকল দিক থেকেই এটাকে কঠিনভাবে, এমনকি মানে মৌলিক মানে সাদৃশ্য গ্রহণ করার ক্ষেত্রে পর্যন্ত নিষেধ করা হয়েছে, যাতে করে আমরা মানে কাফেরদের, অমুসলিমদের সাদৃশ্য পর্যন্ত গ্রহণ না করি, সেটাও নিষেধ করা হয়েছে। কেন? যাতে করে এখানে একটা মানে বিশেষত্ব থাকে, বৈশিষ্ট্যমণ্ডিত একটা পরিচয় থাকে। আর ইসলাম তো অবশ্যই সুনির্দিষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত একটা পরিচিতি রয়েছেই। আর মুসলমান যদি সেই পরিচিত না থাকে, তাহলে বুঝতে হবে যে তিনি নিজেকে অন্যদের সাথে কি করে দিচ্ছেন, একেবারে তার স্বকীয়তা বজায় রাখবে, মিশ্রণে যাবে না। কিন্তু সামাজিক যে একটা সম্পর্ক আছে, সেটা তো বোধহয় সামাজিক সম্পর্ক বলতে আমরা বলেছি যে দুনিয়ার যে কোনো বিষয় রয়েছে সেগুলোর ক্ষেত্রে সৌজন্যতা এবং সহযোগিতা পরস্পরের করতে কোনো ধরনের বাধা নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই তন্ময়, আপনি আরও লিখেছেন, হাদিসে অনেক কাজকে কুফরি বলা হয়েছে, যেমন হত্যা, সালাত ত্যাগ করা, নিয়াহাত, কারো নাসাব নামা নিয়ে গালি দেওয়া, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ইত্যাদি। এগুলি কি কুফরে আসগর নাকি কুফরে আকবর? ধন্যবাদ। আপনি হয়তো কুফরে আসগর, কুফরে আকবর দুইটা বুঝেছেন। এগুলো কুফরে আসগর। এগুলো যে সমস্ত আমলি, যে সমস্ত কুফরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এগুলো সবগুলোই কুফরে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। এগুলো সবগুলোই কুফরে আসগরের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আপনি কি জানেন কুফরে আসগর কি? সেটা আপনাকে ভালো করে জেনে নিতে হবে। এরপরে জানবেন যে কুফরে আসগর কখন কুফরে আকবরে পরিণত হয়। কুফরে আসগর থেকে যায় না, মানে ছোট জিনিস, এটা আপেক্ষিক বিষয়। তো মানে সগীরা গুনাহ সগীরা গুনাহ থেকে যায় না, এটা আপেক্ষিক বিষয়। সুতরাং কুফরে আসগরটা মানে কুফরে আসগর থাকবে না। এটা যখনই আকীদার সাথে মানে আস্তে করে আকীদার সাথে লেগে যাবে, মানে তখনই সাথে সাথে সেটা কুফরে আকবরে পরিণত হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো মানে যদি ভালো করে কুফরে আসগর কুফরে আকবরের মানে পার্থক্য বুঝতে পারেন, তাহলে এই বিষয়টি ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরও লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের এক বিগত করে তোমরা অনুসরণ করবে, এমনকি তারা ইঁদুরের গর্তে গিয়ে ঢুকলেও তোমরা তাদের অনুসরণ করবে। এখানে অনুসরণ বলতে কি বোঝানো হয়েছে? আর এই অনুসরণের ফলে কি সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে? হাদিস যেটা উল্লেখ করেছেন, হাদিসের অনুবাদের মধ্যে বিশাল ভুল হয়েছে, রাসূলের নামে মিথ্যাচার হয়ে গিয়েছে। খবরদার খেয়াল রাখবেন, যদি হাদিস জানা না থাকে তাহলে বলবেন যে এই ধরনের কথা আমরা শুনেছি বা কোট করার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোট করে মানে হাদিসের পণ্ডিতি দেখানোর কোনো প্রয়োজন নেই। এটা আপনাকে জন্য বললাম, কারণ আমাদের অনেক ভাই আছেন যে আন্দাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই ধরনের বক্তব্য চালিয়ে যান। তারা অনেকেই জানেন না, মনে করেন যে তিনি মানে হাদিসের জ্ঞানী হয়ে গেছেন, তো এই জন্য হাদিস সম্পর্কে বক্তব্য দিয়ে দিচ্ছেন। এই ধরনের বক্তব্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ইনফরমেশন দিয়েছেন। সেখানে অনুসরণ বলতে বোঝানো হচ্ছে সেটা হলো মানে তাদের অন্ধ অনুকরণ, মানে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে তারা যেটা করবে সেটা আমাদেরকে করতে হবে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে। এর শরঈ বৈধতার বিষয়ে উপেক্ষা করা, এই কাজের মধ্যে আদৌ আমাদের কালচারের মানে সাথে এর কোথাও কোনো সাংঘর্ষিক দিক আছে কিনা সেটাকে উপেক্ষা করা, এবং ধর্মীয়ভাবে মানে একজন মুসলিম হিসেবে তাদের এই কাজে আমি শেয়ার করতে পারি কিনা এটাকে উপেক্ষা করে এই কাজগুলো করা। মানে প্রত্যেকটা কাজে আপনি করবেন। যেমন তারা জন্মদিবস পালন করে, আমরাও জন্মদিবস পালন করতে হবে। তারা ওই দিবস পালন করে, আমরাও ওই দিবস পালন করতে হবে। তারা এই কাজ করে, আমরাও ওই কাজ করতে হবে। ফলে এই যে অন্ধ অনুকরণ,
এটা কাফেরদের অনুসরণ। কাফেরদের এই অনুসরণ ইসলামী শরীয়তের মধ্যে কুফরি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ইকতিদা সিরাতুল মুস্তাকিমের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন এই কাজটার সর্বনিম্ন স্ট্যাটাস বা সর্বনিম্ন হুকুম হচ্ছে যে এটা হারাম। হারাম এটা, এই হারাম থেকে শুরু হয় কুফর আকবর পর্যন্ত চলে যেতে পারে, মানে সর্বোচ্চ মানে গ্রেড দিতে পারে, সর্বোচ্চ মানে কুফরি, বড় কুফরি পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং হারাম থেকে এটা বড় কুফরি পর্যন্ত যেতে পারে। এটা নির্ভর করবে মানে যখন আমরা শুনতে পারবো যে কি কাজ করেছেন, কে করেছেন, কিসের ভিত্তিতে করেছেন, মানে এটা কিন্তু ব্যক্তির মানে ব্যক্তিগত বিষয়ের সাথে জড়িত হবে, সবার হুকুম এক হবে না। এই জন্য মানে এর মানে সর্বনিম্ন বিষয় হচ্ছে হারাম। তাই হতে পারে যে কোনো ব্যক্তি যদি মানে এটাকে মানে এমনভাবে পালন করে থাকেন যে অন্তরেই এই কাজটা তার মানে গ্রহণ করে নিয়েছেন, আকীদার মতো করে দিয়েছেন, মানে অন্তরে বিশ্বাসের সাথে সেটাকে সম্পৃক্ত করে নিয়ে গেছেন, তাহলে কুফরে আকবর হয়ে যেতে পারে, তাহলে ইসলাম থেকে তিনি খারিজ হয়ে যেতে পারেন। সুতরাং নির্ভর করবে ব্যক্তির উপর, ব্যক্তির আমলের উপর, তার অন্তরের আকীদার যে বিষয়টি রয়েছে সে বিষয়ের উপর নির্ভর করবে। কোনো কোনো ক্ষেত্রে এটা ছোট কুফরি হবে, কোনো কোনো ক্ষেত্রে এটা বড় কুফরি হবে, আর বড় কুফরির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে মাঝে মাঝে আমরা এমন কিছু জটিল প্রশ্নের মুখোমুখি হই, সময়ের সংকীর্ণতার কারণে সেই সব প্রশ্নের জবাব আমরা সম্পূর্ণভাবে দিতে পারি না। তবে মূল বিষয়কে আমরা স্পষ্ট করার চেষ্টা করি, আজকেও আমরা করেছি। আপনারা চেষ্টা করবেন অনুষ্ঠানের বাইরেও কিছু সময় প্রতিদিন বরাদ্দ করবেন ইসলামকে জানার জন্য, বোঝার জন্য। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।